হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক। ওয়েলকাম টু সিনেজ্ঞান। আর এখন এই ভিডিওর মধ্যে কথা বলবো আফরান নিশো অভিনীত এবং রেদওয়ান রানী পরিচালিত নতুন বাংলাদেশের সিনেমা দম নিয়ে, যেখানে আফরান নিশো ছাড়া রয়েছেন চঞ্চল চৌধুরী একটা এক্সটেন্ড ক্যামিও হিসেবে, আর রয়েছেন পূজা চেরি। তো ছবিটা কীরকম হলো? এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি গল্প হিসেবে, সেটা হচ্ছে যে আফরান নিশোর ক্যারেক্টারটা, সে হচ্ছে কবাডি খুব ভালো খেলতেন এবং সে দম ধরে রাখতে খুব সক্ষম। এবারে সে আফগানিস্তান যাচ্ছে একটা এনজিওর কাজে, তার যে ব্যবসার কাজে, এবং সেখানে গিয়ে সেটা তালিবান গ্রুপের খাতে সে কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং তাদের ডিমান্ডস থাকছে। এবারে আপনারা সেখান থেকে বেঁচে বেরোতে পারছে কি পারছে না, এবং সেখানে কী হয় এই নিয়ে হচ্ছে গল্প। আমি বুঝতে পারছি না এটা একটা সার্ভাইভাল ড্রামা কাম কিছুটা থ্রিলার। এবার ছবিটার মধ্যে কী কী ভালো আছে, কী কী খারাপ রয়েছে। আমার কাছে ওটার মধ্যে কিছু ভালো দিক রয়েছে এবং বেশ কিছু মেজর ইস্যুস রয়েছে। তোমাদের কী কী ভালো দিক রয়েছে? প্রথম কথা হচ্ছে এই ছবিটা কিন্তু টেকনিক্যালি ভেরি ভেরি ওয়েল মেড। ছবিটাকে যেরকমভাবে শ্যুট করা হয়েছে, ছবিটার যে ভিজুয়াল, যে লোকেশান, যেরকম শট, যেরকম ক্যামেরার কাজ দেখা যায়, বা ক্লাইম্যাক্স যে ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পাই, সেটা মাস ফাইট সিকোয়েন্স নয়, এটা মেনশন করার প্রয়োজন। তো সেইগুলো কিন্তু বলবো যে অবশ্যই কিন্তু দেখতে খুব ভালো লাগে।